আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা যে অধ্যায়টা নিয়ে পড়া শুরু করব সেটা হচ্ছে আমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় প্যাটার্ন। এই প্যাটার্ন চ্যাপ্টারটা নিয়ে আজ আমরা পড়ব। তো এই প্যাটার্ন চ্যাপ্টারের এই যে প্রথম শব্দ প্যাটার্ন, এইটা আসলে কি? এই প্যাটার্ন আমরা কোনো কিছুকে তখনই বলবো যখন সেটা একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলবে। অর্থাৎ কোনো কিছু যদি একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে থাকে তাহলে সেটাকে আমরা প্যাটার্ন বলবো। তাহলে দেখো আমরা প্যাটার্ন কাকে কাকে বলতে পারি। আমাদের দেখো বইয়ে দুইটা উদাহরণ দেওয়া আছে। এই যে এখানে কিছু টাইলস সাজানো আছে, আর এখানে কিছু সংখ্যা বসানো আছে ব্লক আকারে। তো দেখো আমরা প্রথমে এই চিত্রটা দিয়ে কি বোঝাচ্ছে সেটা দেখি। যদি এই চিত্রে একটা নির্দিষ্ট নিয়ম ফলো করে তাহলে এটাকে আমরা প্যাটার্ন বলবো। আবার এটাও আমরা একটু পর বুঝবো। এটাও যদি একটা নির্দিষ্ট নিয়ম ফলো করে তাহলে এটাকে আমরা প্যাটার্ন বলবো। তো এটাতে নিয়ম হচ্ছে যে পাশাপাশি দুইটা টাইলস কখনো একই রকম হবে না। তো দেখো এই যে প্রথম টাইলসটা দেখো আনুভূমিকভাবে আছে। তার পাশের যে টাইলস সেটা আছে দেখো লম্বভাবে। তার পাশেরটা আনুভূমিক, তার পাশেরটা লম্ব। আবার এই যে এটা তো আনুভূমিকভাবে ছিল আমাদের, তার নিচে যে টাইলসটা এটা দেখো লম্বভাবে আছে। আবার এই লম্বর পাশে আনুভূমিক, তার উপরে কিন্তু লম্ব। তাহলে খেয়াল করে দেখো যে আমাদের প্রত্যেকটা টাইলস পাশাপাশিভাবে আলাদাভাবে আছে। কোনোটাই কিন্তু এখানে দেখতে পাবে না যে একই রকমভাবে আছে। এজন্য এটাকে আমরা প্যাটার্ন বলতে পারি। কেন বলছি? কারণ এটা একটা নির্দিষ্ট নিয়ম ফলো করছে। তাহলে প্রথম চিত্রটা আমাদের একটা প্যাটার্ন। এবার দ্বিতীয় চিত্রটা খেয়াল করে দেখো, যে এই দ্বিতীয় চিত্রের নিয়মটা হচ্ছে, এখানে দেখো আমরা কিছু ব্লক দেখতে পাচ্ছি, এটা ব্লক এটা ব্লক। তো এই ব্লকগুলোর পাশে যে ব্লকগুলো আছে, এই যে পাশে ব্লক, প্রত্যেকটা ব্লকে আমরা এক বসাবো। আবার এই সাইডেও যে পাশে আছে এগুলোতেও আমরা এক বসাবো। কিন্তু মাঝে যে ব্লকগুলো আছে, যেমন দেখো এইটা একটা পাশের ব্লক, এটা একটা পাশের ব্লক, তার মাঝে এটা একটা ব্লক। তো মাঝের ব্লকের সংখ্যাটা কি হবে? এই মাঝের ব্লকের সংখ্যাটা হবে তার উপরের দুইটার যোগফল। তাহলে দেখো উপরে কত আছে? উপরে আছে আমাদের এক আর এক, এক আর একে কত হয়? দুই। একইভাবে দেখো এই পরের ব্লক যেটা, এটাতে দেখো এটা হচ্ছে পাশের ব্লক, তাহলে এটা হবে এক। আর তার পরের যে ব্লকটা এটাতে কত হবে দেখো? তার উপরের যে দুইটা আছে এই দুইটার যোগফল। তাহলে এই দুইটার যোগফল কত হয়? এক আর দুয়ে তিন। তাহলে এটা কত হবে? এটাও একইভাবে দুই আর একে তিন। আর এটা যেহেতু পাশের ব্লক এজন্য এটা এক। তার পরের লাইনটা দেখো, এটাতেও দেখো পাশের ব্লক এজন্য এটা এক। আর তারপরের যে ব্লকটা সেটা কত হবে? তার উপরের দুইটার যোগফল, তিন আর একে চার। এটাতে কত? তিন আর তিনে ছয়, এটাতে তিন আর একে চার। আর এটা যেহেতু পাশের ব্লক এজন্য এক। যেহেতু দেখো এটা একটা নির্দিষ্ট নিয়ম ফলো করছে, নিয়মটা হলো যে পাশের ব্লকগুলো এক এবং ভেতরে যে ব্লকগুলো থাকবে সেগুলো তার উপরের দুইটা ব্লকের যোগফলের সমান। তাহলে এটাকে আমরা প্যাটার্ন বলতে পারবো। তো এই চিত্রটা আমরা একটু নিজে থেকে বানাবো, তাহলে একটু ভালোভাবে ক্লিয়ার হওয়া যাবে। তো এটা নিজে করার জন্য দেখো আমরা এই ছকটা নিয়েছি এখানে। তো দেখো নিয়মটা কি ছিল? আমাদের পাশে যে ব্লক হবে সেটা এক, যেহেতু এখানে একটাই ব্লক আছে এই জন্য এটা এক দিয়ে দিলাম। তাহলে দেখো এটা এই সারিতে কিন্তু এটাও একটা পাশের ব্লক, এটাও পাশের ব্লক, এই জন্য দুইটাতেই এক বসলো। এখন এই লাইনে দেখো এটা কি? এটা তো পাশের, তাহলে এটাতে কত হবে? এক। আর এটাতে তাহলে কত হবে? এক আর একে দুই। আর এটা কি? এটা তো পাশের ব্লক, তাহলে এটাও হবে এক। এটা এবার পরের সারিতে আসি আমরা। এটা যেহেতু পাশের ব্লক তাহলে এক বসিয়ে দিলাম। আর এই ব্লকে তাহলে কত হবে? এই যে এক আর দুই, তাহলে কত হবে? তিন। আর এটাতে কত হবে? দুই আর একে তিন। আর এটা যেহেতু পাশের ব্লক এজন্য এক। এবার দেখো এটা কি? এটা হচ্ছে পাশের ব্লক এজন্য এক। আর এটা কত? তিন আর একে চার। আর এটা কত হবে? তিন আর তিনে ছয়। এটাতে কত হবে? তিন আর একে চার। আর এটা যেহেতু পাশের ব্লক এজন্য এক। দেখো আমরা এখানে যেটা বানালাম আর এই যে উপরে যেটা দেখলাম এই দুইটা কিন্তু একই। তাহলে আশা করি বোঝা গেছে যে কিভাবে এই প্যাটার্নটা তৈরি হচ্ছে। তাহলে যেহেতু এটা একটা নির্দিষ্ট নিয়ম ফলো করছে এজন্য এটাও প্যাটার্ন। তো এখানে যদি তুমি পরবর্তী আরও একটা লাইন করতে চাও তাহলে কিভাবে করবে? তাহলে এখানে যদি একটা ব্লক তৈরি হয় আমাদের, এই ব্লকের সংখ্যাটা কত হবে? ব্লকের সংখ্যাটা হবে এক, কারণ এটা পাশের ব্লক। আর তারপরের ব্লকে কত হবে? চার আর একে পাঁচ। এখানে যদি আমরা আরও একটা ব্লক নিই তাহলে এই ব্লকের কত হবে? চার আর ছয়ে দশ। আর এখানে যদি আমরা আরও একটা ব্লক নিই তাহলে ব্লকের সংখ্যাটা কত হবে? ছয় আর চারে দশ। আর এখানে যদি আমরা আরও একটা ব্লক হয় তাহলে কত? চার আর একে পাঁচ। আর এখানে যে ব্লকটা হবে এটা হচ্ছে আমাদের পাশের ব্লক, এজন্য এটা হবে এক। তাহলে আশা করি বোঝা গেছে যে এটা আমাদের একটা প্যাটার্ন।
কারণ এটা নির্দিষ্ট একটা নিয়ম ফলো করছে। তো প্যাটার্ন কি শুধু এরকম চিত্রের মাধ্যমে হতে পারে? না, এটা চিত্রের মাধ্যমে না, এটা বিভিন্নভাবে হতে পারে। যেমন দেখো এখানে সংখ্যার মাধ্যমে হতে পারে। তো এই জায়গায় আমরা একটু আগে যেটা করলাম সেটাই লেখা আছে। আর এখানে কিছু সংখ্যার প্যাটার্ন দেখানো হয়েছে। তো এইটা দেখো এখানে দেওয়া আছে যে 1, 4, 7, 10, 13, এগুলো কীভাবে প্যাটার্ন হচ্ছে দেখো। এগুলোর মধ্যে কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম আছে। নিয়মটা হচ্ছে 1-এর থেকে 4 কত বড়? 3 বড়। 4-এর থেকে 7 কত বড়? 3 বড়। 7-এর থেকে 10 3 বড়। 10-এর চাইতে 13 এটাও 3 বড়। এখন বলো তো তার পরের সংখ্যাটা তাহলে কত হতে পারে? 13 আর 3-এ 16। এভাবে দেখো এটা যেহেতু একটা নির্দিষ্ট নিয়ম ফলো করছে যে প্রত্যেকটার পার্থক্য হবে 3, এজন্য এটাও আমাদের একটা প্যাটার্ন। এবার দেখো আরও একটা দেওয়া আছে, এই যে নিচে যে উদাহরণ হিসাবে দেওয়া আছে দেখো, যে 2, 4, 8, 16, 32, এটাও কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম ফলো করছে। দেখো এখানে বলা আছে প্রতিবার দ্বিগুণ হচ্ছে। তো দেখো 2-এর দ্বিগুণ কত? 4, 4-এর দ্বিগুণ 8, 8-এর দ্বিগুণ 16, 16-এর দ্বিগুণ 32। তাহলে তার পরের সংখ্যাটা কত হওয়া উচিত? 32-এর দ্বিগুণ 64। আর তার পরের সংখ্যাটা তো কত হওয়া উচিত? 64-এর দ্বিগুণ 128। তাহলে এটা একটা আমাদের প্যাটার্ন, কারণ এটা তো একটা নির্দিষ্ট নিয়ম ফলো করছে। এবার দেখো যে আমাদের পরবর্তী যে অংশটা সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন। তো এই অংশটা আমরা পরবর্তী ক্লাসে দেখব। আশা করি এই পর্যন্ত বোঝা গেছে তোমাদের। আর তোমাদের যদি কোনো সমস্যা মনে হয় তাহলে তোমরা আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদের উত্তর দেবো।